এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ, বিশাল বহু গাড়ি নিয়ে ছাগল চুরি, জনতার তাড়া খেয়ে উল্টে গেল গাড়ি, গ্রেপ্তার ৩। এসআইআর চাপে নদিয়ায় আত্মঘাতী বিএলও, সুইসাইড নোটে কমিশনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। আরও জানুন বিস্তারিত খবরে। হিন্দু না থাকলে পৃথিবীই থাকবে না, বড় মন্তব্য আরএসএস প্রধান মোহন ভাগবতের। আর কত প্রাণ যাবে, কৃষ্ণনগরের বিএলওর মৃত্যুর ঘটনায় ফের কমিশনকে প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতার। বর্ধমানে নারকীয় ঘটনা, রাত ৯টায় বাড়ি থেকে বেরোতেই কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৬। ডিসেম্বর থেকে ২০২৬ মার্চ অবধি বাতিল হাওড়াগামী ২৪ জোড়া ট্রেন, তালিকা দিল রেলওয়ে। ফিরল শীত, কলকাতায় নামলো পারদ, দক্ষিণবঙ্গে এবার জাঁকিয়ে ঠান্ডা, বৃষ্টি এক জেলায়। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। জলপাইগুড়ির পর এবার নদিয়া। এসআইআর কাজের চাপে ফের বুথ লেভেল অফিসারের আত্মহত্যার খবর উঠে এলো। সূত্রের খবর, কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় এক বিএলও রিঙ্কু তরফদার গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন। তিনি একটি সুইসাইড নোটও লিখে গিয়েছেন। এই খবর প্রকাশ্য আসতে গোটা এলাকা চাঞ্চল্য ছড়িয়েছে। ফের বিএলওদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন জাতীয় নির্বাচন কমিশন। রিপোর্ট মোতাবেক নদিয়া কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন 53 বয়সী বুথ লেভেলের অফিসার রিঙ্কু তরফদার। তদন্তের নিরিখে মিলেছে একটি সুইসাইড নোটও। সেখানে মেয়েদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, বাবা খেয়াল রাখিস, আমার কিছু করার নেই, আমার সংসার ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছে, নিজের হাতে করে এই সংসার পাতা। এরপরে লেখা রয়েছে, বিএলও কাজ তুলতে না পারলে প্রশাসনিক চাপ আসলে তা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। আর এই চিঠি প্রকাশ্য আসতে তুমুল সরগোর পড়ে গিয়েছে রাজ্য জুড়ে। ফের ধর্ষণের শিকার এক নাবালিকা, রাতের অন্ধকারে আউশ গ্রামের বাঁশবাগানে গিয়ে ভয়ঙ্কর নারকীয় অত্যাচারের অভিযোগ উঠল ৬ যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে এই ঘটনায় ধৃতদের মধ্যে ৪ জন নাবালক এবং ২ জন যুবক। তাদের বিরুদ্ধে পূর্ব বর্ধমান পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৭০(২) ও পক্সো আইনের ৬ এবং ১০ ধারায় মামলা রুজু করেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত সোমবার পূর্ব বর্ধমান আউশ গ্রামে রাত ৯:৩০ নাগাদ নির্যাতিতা কিশোরী এক দূর সম্পর্কের আত্মীয়তার সঙ্গে বাড়ির বাইরে বেরিয়েছিলেন। রাতের অন্ধকারে সুযোগ বুঝে তখনই এক সময় তাদের উপর চড়াও হয় ২ জন অভিযুক্ত। জোর করে টেনে তাদের বাঁশবাগানে নিয়ে যায়, আর সেখানেই উপস্থিত ছিলেন বাকি ৪ জন। অভিযুক্ত কিশোরী দূরসম্পর্কে ওই আত্মীয়কে ভয় দেখিয়ে সেখান থেকে চলে যেতে বলা হয়। ওই সময় নির্যাতিতার উপর শারীরিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ, এবং কিশোরীকে পরিবারের কাছে কিছু না জানানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। কিন্তু ভোট এবং পরিবারের সদস্যর চাপে পুরো ঘটনা জানিয়ে দেয় কিশোরী। এদিকে ছাগল চুরি করতে গিয়ে মহাবিপত্তি, বিশাল বহু গাড়ি নিয়ে এসে জনতার তাড়া খেয়ে হিমশিম খেতে হলো চোরদের। ঘটনাটি ঘটেছে রানীগঞ্জে। শেষ পর্যন্ত গাড়িতে করে ছাগল চুরি করে নিয়ে পালাতে গিয়ে ২টি মোটরসাইকেল এবং বেশ কয়েকজন পথচারীকে ধাক্কা মেরে উল্টে গেল ছাগল চুরি করে পালানো হন্ডা সিটি গাড়ি। অভিযুক্তদের গ্রেপ্তার করল পুলিশ। গত ৪ নভেম্বর থেকে রাজ্য জুড়ে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি ঘোষণা হওয়ার পর থেকেই তীব্র বিতর্ক শুরু হয়েছে একাধিক জেলায়। ভুয়ো ভোটার এবং অনুপ্রবেশকারীদের সংখ্যায় ভরে গিয়েছে একাধিক এলাকা, যার মধ্যে অন্যতম হল মুর্শিদাবাদ। বিজেপির অভিযোগ, প্রায় ২.৫ লক্ষের বেশি বাংলাদেশি নাগরিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে নিজেদের পরিচয় গোপন করেছেন। এবার সেই নিয়ে মন্তব্য করলেন বিজেপি নেতা অমিত মালব্য। বছর শেষ হতে হাতে বাকি আর মাত্র কয়েকটা মাস, তারপরে বঙ্গজুড়ে শুরু হতে চলেছে ২০২৬-এর বিধানসভা নির্বাচন। চারিদিকে এই মুহূর্তে যেন ভোট যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। শাসক দল যেন কোমর বেঁধে নামিয়েছে, ঠিক তেমনি বিজেপিও চুপ করে বসে নেই। তারাও বেশ বড় আকারে বঙ্গ বিজেপির প্রস্তুতি শুরু করে দিচ্ছে। এমন অবস্থায় বিজেপি সূত্রে জানা গিয়েছে, প্রতিবারের মতো এবারও আগামী মাস থেকে বিধানসভা ভোটের আগেই নরেন্দ্র মোদী, অমিত শাহ বঙ্গে ফিরে আসতে চলেছে। দক্ষিণবঙ্গে শীত যেন থম মেরে গিয়েছে, বলা ভালো স্তব্ধ হয়ে গিয়েছে। এখন সকালে একটাই প্রশ্ন, ঠান্ডা কই? কবেই বা ফের জাঁকিয়ে শীত কবলে পড়বে বাংলা? সেই নিয়ে এখনও সুখবর শোনাতে পারেনি আবহাওয়া অফিস। তবে হঠাৎ করে যেন শহর কলকাতায় একটু ছন্দপতন ঘটল। কলকাতায় আজকে তাপমাত্রা অনেকটাই কমলো। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। তবে কি শীতের কামব্যাক ঘটল বাংলায়? এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে আলিপুরদুয়ার। বঙ্গোপসাগরে বর্তমানে ঘনাচ্ছে একটি নিম্নচাপ। অপরদিকে নভেম্বর মাসের শেষে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও প্রকাশ করেছে আবহাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর এবং দক্ষিণবঙ্গে আগামী 5 দিনের রাতে তাপমাত্রা তেমন কোনো হেরফের হবে না।
সকাল দিকে কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে, তবে তার জন্য সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এতক্ষণ শুনলেন দেশ বিদেশ রাজ্যের খবর। আজকের মতো খবর এখানেই শেষ হলো।